নমস্কার বন্ধুরা, আমার বাঙালিয়ানাতে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি ফিশ রেসিপি। চলো বন্ধুরা, চিলি ফিশ রেসিপি বানাতে কী কী লাগছে আমরা দেখে নিই। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে এরকম টুকরো করে কেটে রেখেছিলাম। মাছগুলো খুব বেশি বড় টুকরো আমি করিনি। তো এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন আর 3-4টে কাঁচা লঙ্কার পেস্ট। তো দিয়ে দিলাম ডিম, দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব বিট নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা মেখে নেব। অনেকে যারা মাছের গন্ধ পছন্দ করেন না, তো তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দেব। আপনারা চাইলে লেবুও দিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম অ্যারারুট পরিমাণ মতো, দিয়ে ভালো করে মেখে নিলাম। অ্যারারুটটা মাছের গায়ে যাতে লেগে যায়। তো আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেখে দেবো ম্যারিনেট করে। তো কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম, বেশ কিছু টুকরো দিয়ে দেব এর মধ্যে। ততক্ষণ এগুলো ভাজা হতে থাক, আমি যে বাকি সবজিগুলো কেটে নেব। নিয়েছি এখানে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, বেল পেপার আর পেঁয়াজ। আমি এভাবে উল্টে দিলাম, এক পাশ হয়েই গেছে। তো ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। তো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো। তো এবার আমি তুলে নেব। এবার এটার সাথে বাকি মাছগুলো আমরা ভাজবো। তার সাথে আমি একটা সস বানিয়ে নেব। সেটা হলো, এর মধ্যে আমি দেব সোয়া সস 2 চামচ মতো, 2 চামচ মতো চিলি সস আর 2 চামচ মতো টমেটো সস। তো এটাকে আমি ভালো করে চামচ দিয়ে একসাথে গুলে নেব। তো ওই তেলেই আমি দিয়ে দেব রসুনের কুচিগুলো। রসুনগুলো একটু লাল লাল হয়ে যাবে, আমি তখন দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো। তো পেঁয়াজের টুকরোগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ওর মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম টুকরো। পেঁয়াজ বা ক্যাপসিকাম কোনো কিছুই খুব বেশি ভাজবো না, জাস্ট অল্প একটু সাঁতলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা অল্প একটু সাঁতলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটা, এরপর আমি দিয়ে দেব ওই বানিয়ে রাখা 3টে সস একসাথে, চিলি সস, সোয়া সস আর টমেটো সস। তো সসগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খায় ঝাল বুঝে লঙ্কাগুলো দেবে। দিয়ে দিলাম মাছের টুকরোগুলো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ওই মশলার সাথে, যাতে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। তো
দেখো বন্ধুরা, ভালো করে একটু কষানো হয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যারা গ্রেভি খেতে পছন্দ করেন না, তো তারা এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন। আমাদের রেডি হয়ে গেছে। তো আমি আজকের করব একটু গ্রেভি গ্রেভি করব। তো আমি তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো খেতে লাগে। জল দিয়ে আমি খুব বেশিক্ষণ সময় এটা ফোটাবো না। তো একটু দেখো মশলা একদম মানে গা মাখা হয়ে গেছে। তো আমাদের রেডি হয়ে গেছে আজকের চিলি ফিশ রেসিপি। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারও এসছে, খেতেও দুর্দান্ত হবে।